হর হর মহাদেব। আজকে সকালটা শুরু হলো মহাদেবের নাম করে। বেরিয়ে পড়লাম বাবা তারকনাথের দর্শন করতে। তারকেশ্বর মন্দিরে সব যাবতীয় খুঁটিনাটি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন, তো ভিডিওটা স্কিপ করবেন না, কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা নতুন এক্সাইটিং ভিডিও। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে ফ্রেশ হয়ে নতুন জামাকাপড় পরেই চলে এলাম রানাঘাট থেকে নৈহাটি স্টেশন। যাব আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে মহাদেবের দর্শন করতে। তারকনাথ মন্দির বা তারকেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার তারকেশ্বর শহরের একটি হিন্দু মন্দির। এটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরে শিবকে তারকনাথ নামে পুজো করা হয়। 1729 সালে নির্মিত এই মন্দিরটি একটি আটচালা মন্দির। কিংবদন্তি অনুসারে রাজা ভরমল্ল তারকেশ্বরের কাছে একটি জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন। এরপর তিনি এই লিঙ্গটি খুঁজে বের করেন। 1729 সালে বাবা তারকনাথ নামে পরিচিত এই লিঙ্গের ওপর আধুনিক মন্দিরটি গড়ে ওঠে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পেরিয়ে গেলাম মা গঙ্গার উপর দিয়ে। বেশ সুন্দর দৃশ্য অনুভব করতে করতে পৌঁছে গেলাম আমরা হুগলি ঘাট। সারা বছরই এই মন্দিরে তীর্থযাত্রীরা আসেন। বিশেষত সোমবার এই মন্দিরে বেশি তীর্থযাত্রীদের সমাগম হয়। এই ভিড় এড়াতেই আজকে শুক্রবারের দিনই বেরিয়ে পড়লাম আমি বাবার দর্শন করতে। অনেকটা জার্নির পর পৌঁছে গেলাম শেওড়াফুলি জাংশন। সেখান থেকেই আবার ট্রেন ধরে মাত্র 6টা স্টেশন পেরিয়েই পৌঁছে গেলাম তারকেশ্বর রেলওয়ে স্টেশন। সেখান থেকেই বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে চলে যাব তারকেশ্বর মন্দিরে। বেশিটা পথ নয়, ওই 5-10 মিনিট হেঁটে। কিছুটা সাবধানে আপনাদের থাকতে হবে, নয়তো লো বাজেটে চলাটা খুবই মুশকিল হয়ে পড়বে। কারণ তারকেশ্বর স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, ট্রেন থেকে নামতেই অনেক লোক এমন দাঁড়িয়েই থাকে আপনাদের সেখান থেকে পুজো দেওয়াতে নিয়ে যাবে। সেই নাম করেই তারা টাকা ইনকাম করে। তাদেরকে একটু এড়িয়ে চলারই চেষ্টা করবেন। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা তারকেশ্বর মন্দিরের গেটের কাছে। একটু ঢুকতেই আপনাদের সামনে চোখে পড়ে যাবে অনেক দোকানের লাইন। এখান থেকে আপনারা নিজের জন্য অথবা আপনাদের প্রিয় মানুষের জন্য কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন। শিব মন্দিরের উত্তর দিকে দুধপুকুর নামে একটি পুকুর আছে। বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। বিশিষ্ট হিন্দু ধর্মগুরু সারদা দেবী একাধিকবার এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন। ফাল্গুন মাসে শিবরাত্রিতে ও চৈত্র মাসে গাজন উৎসবে প্রচুর তীর্থযাত্রী এই তারকেশ্বরে আসেন এবং শ্রাবণ মাসে শৈশবদের কাছে বিশেষ পবিত্র মাস। এই মাসের সোমবারগুলোতেও তারকেশ্বরে প্রচুর তীর্থযাত্রী আসেন। মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে তারকেশ্বরের মন্দিরে বিশেষ উৎসব হয়। প্রতি সোমবার হয় বিশেষ পুজো। তবে শ্রাবণের সোমবারগুলোতে তারকনাথকে গঙ্গা স্নান করানোর উদ্দেশ্যে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। বাবা তারকনাথ বাবা তারকেশ্বর বা বাবা তারকেশ্বর নাথ নামেও পরিচিত। তিনি ভগবান শিবের একটি হিংস্র রূপ। আপনাদের সাথে এই তারকেশ্বর মন্দিরের গল্প করতে করতে পৌঁছে গেলাম মন্দিরের অনেকটা কাছে। তারপরেই চলে গেলাম একটা দোকানে জুতো খুলে পুজোর সামগ্রী কিনতে। সেখানে দেখতেই পাচ্ছ আমার হাতে গঙ্গার জল দিয়ে দিল, আর কোন ডালাটা নেব এবং কত টাকার নেব সেটা জিজ্ঞেস করে নিচ্ছে। আপনাদের যত সামর্থ্য সেই অনুযায়ী আপনারা কিনে নেবেন। তারপরেই এখানে নিতে চলে আসতে হবে বাবার মাথায় ঢালার জন্য দুধ গঙ্গার জল, যেইটা 40 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আপনি চাইলে বাড়ির থেকে ঘটে করে জল নিয়ে যেতে পারেন।
তো এখান থেকে আমি আর ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ ইনি আমাকে বারণ করে দিলেন যে ভেতরে কোনো রকম ভিডিও বা ফটো তোলা যাবে না। এখান থেকে ইনি আমাদের ভেতরের লাইনটা দেখিয়ে দেবেন এবং পুরোহিতের কাছেও আমাদের দিয়ে আসবেন। পুজো শেষে বাবার দর্শন করে আমার তো মনটা ভীষণ ভালো লাগছিল। তোমাদেরও হাতে সময় থাকলে অবশ্যই জায়গাটা ঘুরে যেও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।